অনেক নতুন ট্রেডার একটা কথা প্রায়ই শোনে, প্রতিদিন মাত্র 1% প্রফিট করো, তাহলেই কয়েক বছরে লাখপতি। শুনতে খুব সহজ লাগে, কারণ 1% তো খুব ছোট সংখ্যা। অনেকে ভাবে মাত্র 1%, এটা তো সহজেই করা যায়। কিন্তু আসল প্রশ্ন হলো, ডেইলি 1% প্রফিট স্ট্র্যাটেজি সত্যিই কাজ করে, নাকি এটা শুধু সোশ্যাল মিডিয়ার হাইপ? আজকের ভিডিওতে আমরা বাস্তবভাবে দেখব প্রতিদিন 1% প্রফিট করা আদৌ সম্ভব কিনা, এর পেছনের ম্যাথমেটিক্স কি বলে, আর কেন বেশিরভাগ ট্রেডার এই স্ট্র্যাটেজি ফলো করতে গিয়ে শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ব্লো করে ফেলে। ধরুন আপনার কাছে আছে 10,000 টাকা। আপনি যদি প্রতিদিন 1% প্রফিট করতে পারেন, তাহলে প্রথম দিনে প্রফিট হবে 100 টাকা, দ্বিতীয় দিনে অ্যাকাউন্ট হবে 10,100 টাকা, তার 1% প্রফিট হবে 101 টাকা। এভাবেই কম্পাউন্ড গ্রোথ শুরু হয়। এখন শুনুন সবচেয়ে ডেঞ্জারাস পার্ট। যদি কেউ বছরে 300 ট্রেডিং ডে ধরে প্রতিদিন 1% প্রফিট করতে পারে, তাহলে থিওরিটিক্যালি 10,000 টাকা কয়েক বছরে বিশাল অ্যামাউন্ট হয়ে যেতে পারে। এই ক্যালকুলেশন দেখেই মানুষ এক্সাইটেড হয়ে যায়। ইউটিউব থাম্বনেল, ইনস্টাগ্রাম রিল, টেলিগ্রাম গ্রুপ, সব জায়গায় এই ফর্মুলা বিক্রি হয়। কিন্তু বাস্তব মার্কেট কি ক্যালকুলেটরের মতো চলে? একদম না। মার্কেট কোনো ফিক্সড স্যালারি জব না। এখানে প্রতিদিন অপরচুনিটি থাকে না। কিছুদিন মার্কেট সাইডওয়েজ থাকে, কিছুদিন ফেক ব্রেকআউট হয়, কিছুদিন ভোলাটিলিটি এত বেশি থাকে যে স্টপ লস হিট হয়ে যায় সেকেন্ডসের মধ্যে। তাহলে প্রশ্ন হলো, যারা বলে ডেইলি 1% গ্যারান্টিড, তারা কি মিথ্যে বলছে? পুরোপুরি না। কিছু প্রফেশনাল ট্রেডার শর্ট টার্ম বেসিসে ডেইলি অ্যাভারেজ 1% বা তার বেশি জেনারেট করতে পারে। কিন্তু সমস্যা হলো, ওরা কনসিস্টেন্সি মেনটেন করতে পারে এক্সপিরিয়েন্স, রিস্ক ম্যানেজমেন্ট আর সাইকোলজি দিয়ে। আর নতুন ট্রেডার শুধু প্রফিট পার্সেন্টেজ দেখে স্ট্র্যাটেজি কপি করতে যায়। ধরুন একজন ট্রেডার 1% প্রফিট টার্গেট ফিক্স করলো। আজ সে 0.5% প্রফিটে এক্সিট করতে পারত, কিন্তু সে এক্সিট নিল না, কারণ তার টার্গেট 1%। এরপর মার্কেট রিভার্স করলো, প্রফিট থেকে লস হয়ে গেল। এখানেই শুরু হয় ইমোশনাল ট্রেডিং। এরপর সে রিভেঞ্জ ট্রেড নিল, কারণ আজকের 1% টার্গেট তো এখনো কমপ্লিট হয়নি। একটা লস রিকভার করতে গিয়ে সে আরও বড় লস করলো। এটাই হচ্ছে ডেইলি টার্গেটের বিগেস্ট ডেঞ্জার। আপনি মার্কেটের সাথে ট্রেড করছেন না, আপনি নিজের টার্গেটের স্লেভ হয়ে যাচ্ছেন। প্রফেশনাল ট্রেডাররা ডেইলি টার্গেট রাখলেও তারা ফোর্স ট্রেড করে না। তারা জানে কিছুদিন মার্কেট মানি দেয়, কিছুদিন শুধু ক্যাপিটাল প্রোটেক্ট করতে হয়। অনেক নতুন ট্রেডার ভাবে 1% তো ছোট প্রফিট, তাই লো রিস্ক হবে। কিন্তু রিয়ালিটি কমপ্লিটলি অপোজিট হতে পারে। কারণ প্রতিদিন ফিক্সড প্রফিট চেজ করতে গেলে মানুষ ওভার ট্রেড শুরু করে, লো কোয়ালিটি সেটআপে এন্ট্রি নেয়, এক ট্রেড লস হলে ডাবল কোয়ান্টিটি নিয়ে আবার এন্ট্রি নেয়। শেষে কি হয়? একদিনের বড় লস আগের 10 দিনের প্রফিট মুছে দেয়। ধরুন আপনি 10 দিন ধরে প্রতিদিন 1% করে প্রফিট করলেন, মানে মোটামুটি 10%-এর মতো গ্রোথ হলো। কিন্তু 11তম দিনে ইমোশনের কারণে একটা 15% লস হয়ে গেল, সব প্রফিট শেষ। এই কারণেই ট্রেডিংয়ে শুধু প্রফিট পার্সেন্টেজ ইম্পর্টেন্ট না, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ড্রডাউন কন্ট্রোল। এখন একটা ইন্টারেস্টিং ট্রুথ শুনুন। অনেক সাকসেসফুল ট্রেডার প্রতিদিন প্রফিটও করে না। কেউ উইকলি বেসিসে প্রফিটেবল, কেউ মান্থলি বেসিসে প্রফিটেবল, কেউ 10টা ট্রেডের মধ্যে মাত্র 4টে ট্রেড জেতে তবুও ওভারঅল প্রফিট করে। কারণ তারা বুঝে গেছে ট্রেডিং মানে প্রতিদিন জেতা না, ট্রেডিং মানে লং টার্ম সার্ভাইভাল। ডেইলি 1% স্ট্র্যাটেজির আরেকটা সমস্যা হলো সোশ্যাল মিডিয়া ইলিউশন। আপনি দেখবেন কেউ স্ক্রিনশট দেখাচ্ছে, আজ 1.2% প্রফিট, আজ 2% প্রফিট, আজ 5,000 টাকা ইনকাম। কিন্তু কেউ দেখায় না কতদিন লস হয়েছে, কেউ দেখায় না কত স্ট্রেস হয়েছে, কেউ দেখায় না অ্যাকাউন্ট কতবার ওয়াইপ আউট হয়েছে। সোশ্যাল মিডিয়া শুধু হাইলাইট দেখায়, বিহাইন্ড দ্য সিনস দেখায় না। আর এখানেই নতুন ট্রেডার ট্র্যাপে পড়ে যায়। সে ভাবে ট্রেডিং মানেই ডেইলি ইনকাম মেশিন। কিন্তু মার্কেট কোনো এটিএম মেশিন না। আপনি চাইলে মার্কেট আপনাকে প্রফিট দেবে না। মার্কেট প্রফিট দেয় তখনই যখন প্রপার সেটআপ আসে। এখন প্রশ্ন হলো, তাহলে ডেইলি টার্গেট রাখা কি ভুল? না, পুরোপুরি ভুল না, কিন্তু টার্গেট রিয়েলিস্টিক হতে হবে। যেমন আজ শুধু গুড সেটআপ নেব, আজ শুধু ম্যাক্সিমাম 2টো ট্রেড নেব, আজ 2% লস হলে ট্রেডিং বন্ধ। এই ধরনের প্রসেস বেসড টার্গেট অনেক সেফার। কিন্তু আজ যে কোনোভাবে 1% প্রফিট চাই, এই মাইন্ডসেট ডেঞ্জারাস। কারণ মার্কেট কন্ট্রোল করা যায় না, শুধু নিজের বিহেভিয়ার কন্ট্রোল করা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যাপিটাল সাইজ। ছোট অ্যাকাউন্টে ডেইলি 1% করতে গিয়ে মানুষ বেশি রিস্ক নেয়, কারণ অ্যামাউন্ট ছোট লাগে। 10,000 টাকার অ্যাকাউন্টে 100 টাকা প্রফিট ইনসিগনিফিকেন্ট মনে হয়, তাই ট্রেডার লেভারেজ বাড়ায়, বিগ পজিশন নেয়, কুইক মানি চেস করে। কিন্তু লেভারেজ যত বাড়ে, রিস্ক তত এক্সপ্লোড করে। একটা ভুল ট্রেড পুরো অ্যাকাউন্ট ডিস্ট্রয় করতে পারে। প্রফেশনাল ট্রেডাররা প্রথমে ক্যাপিটাল প্রোটেক্ট করে, তারপর প্রফিট নিয়ে চিন্তা করে, কারণ তারা জানে অ্যাকাউন্ট বেঁচে থাকলে ফিউচারে অপরচুনিটি আসবেই।
নতুন ট্রেডাররা ঠিক উল্টোটা করে, তারা ভাবে আগে দ্রুত প্রফিট করি, পরে রিস্ক ম্যানেজমেন্ট শিখব। এটাই সবচেয়ে বড় মিস্টেক। ট্রেডিংয়ে স্লো গ্রোথ বোরিং লাগে, কিন্তু বোরিং কনসিস্টেন্সি লং টার্ম সাকসেস দেয়। ফাস্ট মানি এক্সাইটমেন্ট দেয়, কিন্তু এক্সাইটমেন্ট বেশিরভাগ সময় অ্যাকাউন্ট শেষ করে দেয়। তাহলে ডেলি 1% প্রফিট স্ট্র্যাটেজি কি ফেক? পুরোপুরি ফেক না, কিন্তু এটা যতটা ইজি দেখানো হয় বাস্তবে ততটা ইজি না। এটা অ্যাচিভেবল হতে পারে এক্সপিরিয়েন্স ট্রেডারদের জন্য, যারা ডিসিপ্লিন, পেশেন্স আর স্ট্রিক্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে। কিন্তু নতুন ট্রেডার যদি শুধু পার্সেন্টেজ দেখে ব্লাইন্ডলি চেস করে, তাহলে এই স্ট্র্যাটেজি ডেঞ্জারাস ট্র্যাপ হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত ট্রেডিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল হলো প্রতিদিন প্রফিট করা না, নিজেকে কন্ট্রোল করা, লস অ্যাকসেপ্ট করা আর মার্কেটের সামনে হাম্বল থাকা। কারণ মার্কেট কাউকে রিওয়ার্ড দেয় না শুধু টার্গেট ফিক্স করার জন্য, মার্কেট রিওয়ার্ড দেয় ডিসিপ্লিন আর সার্ভাইভালকে।